এখান থেকে সুযোগ বৈশাখ ফুটবল একাদশ দেখে দিয়েছেন রিফাতের উদ্দেশ্যে। রিফাত কিন্তু রাখতে পারেননি, আরেক রিফাত ক্লিয়ার করলেন। এখান থেকে জজ রাখতে পারেননি, এখান থেকে দিয়েছেন বল দিচ্ছে না, সুযোগ আছে দূর থেকে শুট, কিন্তু না দেখে আবারও কিন্তু ওই প্রান্তে সিয়াম থাকতে পারবেন কিনা, ক্লিয়ার করেছেন, সামনে বাড়ানোর চেষ্টা করেছিলেন রিফাত বাড়িয়ে দিয়েছেন ডিফেন্ডার, সেটাকে ক্লিয়ার করলেন পর্যন্ত। সেখান থেকে ক্লিয়ার করছেন রিফাতের উদ্দেশ্যে। রিফাত এই প্রান্ত অবস্থান করছেন, নম্বর 4 পড়ে তো রাকিব রাখতে পারেনি। সেখান থেকে আবারও প্রণয় পড়ুয়ার আক্রমণে ফুটবল একাদশ রাজীব দিয়েছেন, হেড আবার হেড করেছেন রাজীব, ক্লিয়ার করেছেন, কিন্তু দর্শক মন্ডলী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। পরস্পরের মোকাবেলায় মাঠে নামবে দমদত্ত বাড়িয়া ফুটবল একাদশ বনাম হুলহুলিয়া ফুটবল একাদশ। উক্ত হুলহুলিয়া বনাম দমদত্ত বাড়িয়া ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ উপভোগ করার জন্য দর্শক মন্ডলীর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। সেই সাথে আগামী 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিনাজপুরের মধ্যেই। উক্ত ম্যাচে কিন্তু জাতীয় দলের খেলোয়াড় খেলবে স্বপ্ন শীত এবং সুবিধের মতো খেলোয়াড় সেখানে থাকবে। নিশ্চয় না থেকে দর্শক মন্ডলী প্রধান পৃষ্ঠপোষক হিসাবে তার থেকে ওখানে জাহিদ প্রান্তে দিয়েছেন, আবারও তানভীর রাখতে পারেননি। উদ্দেশ্যে বাড়িয়েছেন জাহিদের ভাই বল দিয়েছেন এই প্রান্তে। ফুটবল একাদশের মাঝে মাঝে সবাই কিন্তু আক্রমণে সুযোগ কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছেন, কারণ বাধা ছিল সে বাধা চেষ্টা করে দিয়েছেন থেকে বাড়িয়ে দিয়েছেন। সিরাজুল ভাই সুপ্রিয় ফুটবল অনুরাগী দর্শক, আপনারা উপভোগ করছেন হেঙ্গলকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচের খেলায়। পর্যন্ত উভয় দলের খেলোয়াড় গোল নামের সোনার হরিণ স্বীকার করতে সক্ষম হয়নি।